सदा कह रही है खुशी की मुबारक घड़ी आ गई है सजी सुर्ख जोड़े में चांद सी दुल्हन जमी पे फलक से परी কন্যাকে মঙ্গলসূত্র পরানোর আগে এখন আমি যেটা বলবো নীতিশ বাবু আপনিও আমার সঙ্গে বলুন আমি আজ থেকে এই মুহূর্ত থেকে তোমার জীবনের সমস্ত ভার নিজের উপর নিলাম আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি তোমার সমস্ত ইচ্ছে পূর্ণ করা এবং তোমাকে সুখী করা সমস্ত দায় দায়িত্ব সব আমার আমি তোমাকে নিজের জীবন সঙ্গিনী স্বীকার করছি এবং তার প্রমাণ স্বরূপ এই মঙ্গলসূত্র আমি তোমার গলায় পরাতে চাই दूल्हे का सेहरा सुहाना लगता है दूल्हे का सेहरा सुहाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है दूल्हे का सेहरा सुहाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है पल भर में कैसे बदलते हैं रिश्ते पल भर में कैसे बदलते हैं रिश्ते अब तो हर अपना এবার আপনি বলুন আমি সব সুখে দুঃখে সর্বদা তোমার পাশে থাকবো বেদ সাধুজাত 33 কোটি দেবতা ও ধর্ম মেনে এই প্রতিজ্ঞা করছি যে কখনো কোনো অধর্ম হতে দেব না সূর্য চন্দ্র নবগ্রহকে সাক্ষী রেখে এই প্রতিজ্ঞা করছি এই শাখা সিঁদুর ও মঙ্গলসূত্রকে নিজের জীবনের থেকেও বেশি মেনে চলবো এবং সারা জীবন তার মর্যাদা রক্ষা করব ওদিকেই ভালো বসেছিলাম রে পিছনটা বুঝতে পারছি প্রদক্ষিণ করবে सात फेरों से बंधा जन्मों का ये बंधन प्यार से जोड़ा रब ने प्रीत का दामन है नई रस्में नई कस्में नई उलझन होंठ है खामोश लेकिन कह रही धड़कन 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 धड़कन
जा रही हूँ। ম্যাডাম এখন কেমন দেখলে মায়ের শরীরের কন্ডিশন কেমন? দেখুন নীতিশ বাবু, শরীরের condition বলতে খুব একটা ভালো নেই। আসলে আপনি তো নিজেই একজন ফিজিশিয়ান, সবই বোঝেন। লাস্ট স্টেজ চলছে। তবে কি কোনো আশা নেই ম্যাডাম? আশা আশা বলতে আর ওই 10 দিন, এর বেশি কিন্তু আমি গ্যারেন্টি দিতে পারছি না। আসলে আমাদের হাত থেকেই সব বেরিয়ে গেছে, এখন ভগবানই ভরসা। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আমি তবে আসি। ওকে ম্যাডাম। ও কংগ্রেচুলেশন নীতিশ বাবু, ফর ইউর ম্যারেজ। থ্যাংক ইউ ম্যাডাম। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। লক্ষ্মী লক্ষ্মী দেখো আমাদের নীতিশ নতুন বউ নিয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। দেখো বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো মা। বাহ, কি সুন্দর হয়েছে আমাদের বৌমা। মা, আমার শরীর খুব খারাপ, কোনো কাজ করতে পারি না। এইদিকে এসো, এখানে বসো। এই নাও, আজ থেকে এই সংসারের সব দায়িত্ব তোমার। মা, এ কি বলছেন? হ্যাঁ মা, আমার শরীর খুব খারাপ, কখন থাকি না। তাই আজ থেকে নীতিশের বাবা, নীতিশ আর আমার ছোট্ট নাতনি জয়ার দায়িত্ব তোমার। মা, নিয়ে নাও মা চাবিটা, তোমাকেই তো সব দেখতে হবে। নীতিশ, হ্যাঁ বাবা। বৌমাকে নিয়ে উপরে ঘরে চলে যাও বাবা। ঠিক আছে বাবা। চলো রমা। রমা রমা বৌমা ওই না খেয়ে অসুস্থ হয়ে পড়েছে, ওকে নিয়ে ঘরে যা বাবা, ওষুধ নিয়ে যা। যাও বাবা, যাও উপরে নিয়ে বলো, বলো, বলো তো দেখো। ইয়া বলি বাড়ি বলো, এটা কি হলো? তুমি তো আমাকে ভীষণ অসুবিধায় ফেলে দিলে রমা। কেন কেন কি হয়েছে? বিয়ের রাতে নতুন বউ বিষ খেয়ে আত্মহত্যা করতে চাইছে। সাধারণত এমনটা হয় না, তুমি জানো রমা। আমি বাড়ির কাউকে কিছু বুঝতে দিইনি, কিন্তু রমা তুমি এমনটা করলে কেন? আমাকে আপনি বাঁচালেন কেন? রমা আমাকে আপনি মরতে দিতেন। আমি আর এই জীবন রাখতে চাই না। রমা, মরে যাওয়াটাই কি সবকিছু সমস্যার সমাধান? রমা, কি হয়েছে তোমার? সবটা আমাকে খুলে বলো, যদি আমি সেই সমস্যার সমাধান করতে পারি। প্লিজ রমা, প্লিজ সবটা খুলে বলো প্লিজ। কি আর বলবো সেই দিনের কথা। তবে তবে শুনুন। রমা তুমি এখানে বাসি বাজ চলে গুরু, তোমার দারুণ সুযোগ দিয়েছি, দারুণ সুযোগ। কি সুযোগ রে বলা? কি সুযোগ? ওই ইন্ডিয়ান আইডল, ওই ইন্ডিয়ান আইডল তোমার নাম উঠে গেছে। ইন্ডিয়ান আইডলের নাম উঠেছে? হ্যাঁ, ওখানে গিয়ে তোমার গান গাইতে হবে গুরু। আর হ্যাঁ গুরু, এমন গান করবে যে তুমি ফার্স্ট হবে, ফার্স্ট, একেবারে ফার্স্ট। কিন্তু তা কি আমি পারবো? ওইখানে সব শহরের ছেলেমেয়েরা, বড় বড় ছেলেমেয়েরা গান গাইবে, তাদের সাথে কম্পিটিশন করা আমার সাধ্য নাই রে। ও পারবে গুরু, পারবে। একবার একবার যদি চ্যাম্পিয়ন হতে পারো, মালদার মিউজিক ডিরেক্টর তোমাকে মাথায় করে রাখবে একেবারে। তাই? হ্যাঁ কিন্তু ভোলা, হ্যাঁ।
মাকে একা পেলে যায় কি করে বলতো? তুমি তো বুঝতেই চাইছো না, কিছুদিনের ব্যাপার। ওখানে গেলে বাড়ি ভাড়া করে থেকে যাবো, আর তার জন্য মাকে মাসে মাসে টাকা পাঠালে হবে গুরু। হ্যাঁ গুরু, গান করলে টাকা পাবে, তো ছবিতে তোমার মিউজিক দেবে। চলো গুরু চলো। ঠিক আছে, হ্যাঁ বেশ, তুই যখন বলছিস চল যাও যায়। হ্যাঁ চলো গুরু চল। ঠিক আছে। নমস্কার নমস্কার। আপনারা দেখছেন একটু পিছিয়ে হচ্ছে না, ভিডিও করছি তো মুখটাই চলে আসছে না। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আজকে বিভিন্ন প্রতিযোগী গানের ডালি নিয়ে আমাদের ইন্ডিয়ান আইডলের মঞ্চে এসেছে। আজকে কুটিপাড়া থেকে এসছেন বৈশিষ্ট্য ত্রিবেদী মহাশয়, এক্ষুনি কিছু শোনাতে উনি গান করছেন। তারপরে থেকে এসছেন শোভা দেবী, ওখানে আমাদেরকে শুনিয়ে চলে গেলেন। তেলমুন্ডে থেকে এসছেন প্রফুল্ল ঘোষ। এইবারে আমরা চলে যাচ্ছি একেবারে বিহারে। বিহারের দরভঙ্গা থেকে আসছে আমাদের জন্মনে একেবারে প্রেম শঙ্কর। আচ্ছা প্রেম, তাহলে তুমি আজকে আমাদের কি গান শোনাচ্ছ? আমি একটা বাউল গান গাই। বাহ, বেশ, শোনাও তাহলে দেখি। হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা বাবা, হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা বাবা, তোমার দরবারের সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রোষ আসে, রাস্তায় বসে গেলে আস্তে আস্তে বছর শেষে চৈত্র মাসে লালে গেলে ভাই। তখন বাবার রোষ আসে, হাজার হাজার পাগলের সে মিলে যায় মেলা, হাজার হাজার পাগলের সে মিলে যায় মেলা, হাজার হাজার পাগলের সে মিলে যায় মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। অপূর্ব অপূর্ব হয়েছে প্রেম শঙ্কর। আমি আজই এই মঞ্চে ঘোষণা করছি, তুমি কালকেই আমার সাথে দেখা করবে। তুমিই হবে আমার ছবির গায়ক। অবশ্যই দেখা করবে আমার সাথে। অবশ্যই স্যার, নিশ্চয়ই দেখা করবো। আর আমি এতদিনের স্বপ্ন